পার্থ বড়ুয়া একটা চমৎকার কথা একটা ইন্টারভিউতে বলেছেন যে কপিরাইট ইস্যু নিয়ে এবং গানের কভার নিয়ে তার কোট আনকোট কথাটা আমি বলে আমার বক্তব্য বলছি যে পার্থদা বলেছেন যে গানটা আপনার না, আপনার বাপেরও না, তো একজনের গান করছেন তার থেকে পারমিশন নেবেন না, এটা তো নর্মাল শিষ্টাচার। তারপরে না হয় আসে আইন বা কপিরাইট ইস্যুগুলো। বাচ্চু ভাই, খালিদ ভাই, শাফিন ভাই, জুয়েল ভাই, চারজন ফাইনেস্ট আর্টিস্ট রকস্টার মারা গেছেন। এর আগে আজম ভাই চলে গেছেন, লাকি এখন চলে গেছেন, অনেকে চলে গেছেন, যাদের বান্ডেল অফ সং আমরা কাভার করি। এর মধ্যে একজন লিখেছেন যে উনিও তো, পার্থদাও তো আর ডি বর্মনের গান কাভার করেছেন। দেখুন, আর ডি বর্মনের যে গান কাভার করা হয়েছে সেই গানের রেভিনিউ শেয়ার ডিজিটালি ওইটা কোম্পানির সাথে শেয়ার হয়ে যায়। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সাদাসিধে কথায়। আমরা বর্তমানে ফেসবুকে নানান রকম বয়ান এবং ন্যারেটিভ শব্দটা কিন্তু দেখবেন যে জুলাই বিপ্লবের পরে খুব পপুলার হয়েছে, মানে ন্যারেটিভ। আমি আমার ন্যারেটিভের কথা বলছি। এই বিষয়টা হয়েছে কি, কেউ কারো যুক্তি মানছি না এবং একটা পাল্টা যুক্তি আপনাকে দিতে হবে ফেসবুকের কল্যাণে, যে ও দিছে আমি আমারটা ডিফেন্ড করব, সেটার ভেতরে গভীরে না প্রবেশ করে। যেমন আমি একটা লেখা লিখেছি, পার্থ বড়ুয়া একটা চমৎকার কথা একটা ইন্টারভিউতে বলেছেন যে কপিরাইট ইস্যু নিয়ে এবং গানের কভার নিয়ে তার কোট আনকোট কথাটা আমি বলে আমার বক্তব্য বলছি যে পার্থদা বলেছেন যে গানটা আপনার না, আপনার বাপেরও না, তো একজনের গান করছেন তার থেকে পারমিশন নেবেন না, এটা তো নর্মাল শিষ্টাচার। তারপরে না হয় আসে আইন বা কপিরাইট ইস্যুগুলো। মানে এতে এত সাধারণ সাবলীল কথা তো আর হতে পারে না। এর নিচে বেশ কিছু কমেন্ট এবং যে ইন্টারভিউ দিয়েছেন পার্থদা, সেখানেও দেখবেন যে অনেক রকম উড়াধরা আছে, যারা গানের, আমি কাউকে ছোট করতে চাই না, গান সম্পর্কে বোঝে না, পার্থদার ক্যারিয়ার সম্পর্কে জানে না। একজন আবার কুমার বিশ্বজিৎ তার সম্পর্কে লিখলেন যে উনি অমুক গান লিখেছেন, গিয়েছেন চুরি করে। আমার কথা হচ্ছে, ভাই, যে ইস্যু নিয়ে বলতে গিয়েছেন, পার্থদা বলেছেন, সেই ইস্যু নিয়ে আমাদের হয়ে একটি বেসিক ইনস্টিংক্ট, অর্থাৎ শিষ্টাচার শব্দটার মানে তো আমরা কম বেশি জানি ভাই, মানে আমার চাইতে তো আপনারা বেশি ভালো জানেন যে কারো মতকে শ্রদ্ধা দেয়া, যে কি বললেন। সো পার্থদা যেই প্রেক্ষাপটে বলেছে, প্রেক্ষিত এবং প্রেক্ষাপট এই শব্দ, প্রেক্ষিতে বলেছেন, ওইটা তো বুঝছেন নাকি বুঝেও তর্ক করতে আসছেন। বাচ্চু ভাই, খালিদ ভাই, শাফিন ভাই, জুয়েল ভাই, চারজন ফাইনেস্ট আর্টিস্ট রকস্টার মারা গেছেন। এর আগে আজম ভাই চলে গেছেন, লাকি এখন চলে গেছেন, অনেকে চলে গেছেন, যাদের বান্ডেল অফ সং আমরা কাভার করি। এর মধ্যে একজন লিখেছেন যে উনিও তো, পার্থদাও তো আর ডি বর্মনের গান কাভার করেছেন। দেখুন, আর ডি বর্মনের যে গান কাভার করা হয়েছে সেই গানের রেভিনিউ শেয়ার ডিজিটালি ওইটা কোম্পানির সাথে শেয়ার হয়ে যায় এবং তার সাথে অনুমতি নিয়ে ওই গানটা করা হয়েছে। এখন আসেন, দেশের ভেতরে কখনো ইউটিউবে কাভার করা, ঘরোয়াভাবে গান করা, এগুলোতে কিন্তু কেউই মানা করে না। কিন্তু আপনি যখন কিছু গানকে একেবারে কন্টিনিউয়াস ওন করে গাইতে থাকবেন, বাণিজ্যিকভাবে সেটিকে প্রদর্শন করবেন এবং আয় উপার্জন করবেন, তখন একটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক শিষ্টাচার। এটা শিষ্টাচারের কথা এই জন্য বলেছেন কিন্তু পার্থদা, যে শিষ্টাচার যে আপনি সেই পরিবারকে একটু জানাবেন, বা ধরেন তার সাথে একটু দেখা করে আসলেন, এটা কিন্তু আপনার মানে পারিবারিক শিক্ষা হওয়া উচিত। ধরেন আমি 5টা গান লাকি খন্দের গাই, লাকি ভাই সম্পর্কে, লাকি ভাইয়ের ফাউন্ডেশন, লাকি ভাইকে নিয়ে চর্চা করা, এই শ্রদ্ধার জায়গাটা আমি করতে চাই, সবসময় করি। কিছু মানে আমি কি করছি ওটা আমি এখানে বলার জন্য, আজকে এই টপিকে বলার জন্য বলছি না। তো আপনি সেটা তো করবেন। আয়ুব বাচ্চুর গান প্রথমে ভাবি, অর্থাৎ চন্দনা ভাবি প্রথমে যখন বললেন, তখন আমরা নিষেধ করলাম যে এভাবে বলেন না, তাহলে ভুল ইন্টারপ্রিটেশন হতে পারে, কি বললেন, এত দম্ভ কেন। কিন্তু বাচ্চু ভাইয়ের গান তো অনেকে নানানভাবে স্টেজ এবং খুবই কমার্শিয়ালি করছেন, তখনও ডিজিটালি প্রোটেক্ট করা হয়নি, ডিজিটালি গানগুলো করা হয়েছে এবং বাচ্চু ভাইয়ের জীবদ্দশায় বেশ কিছু গান চুরি করে স্পটিফাই বিক্রি করা হয়ে গেছে। তো এগুলো ঠেকানোর জন্য সে সময় বলাটা খুব জরুরি ছিল। ডিজিটালি প্রোটেক্ট করা বাংলাদেশে অনেক শিল্পীর গান এখন করা হয়নি। এখন ডিজিটালি প্রোটেক্ট কি, এটা নিশ্চয়ই আপনারা কেউ জানেন। তারপর আমি একটু ছোট করে বলি যে ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্ম, ফেসবুক বলেন,
বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে যখন আপনি গানটা দেন, তখন ওই গানের যে স্বত্বাধিকারী অর্থাৎ ওই গানের যে মূল মালিক, তার কাছে সেই তথ্যটা যায় এবং সেটির রেভিনিউ তার কাছে চলে যায়, আপনি যদি তার সাথে কন্ট্যাক্ট না করেন। ধরেন মূল মালিক কিন্তু সবসময় শিল্পী থাকে না। ধরেন সাউন্ডটেকে যে গান দিয়েছে গগনের তারাগুলো বা আয়ুব বাচ্চুর কষ্টকর পেতে ভালোবাসি, এই গানটা কিন্তু সাউন্ডটেকের, এবং কপিরাইট ইস্যুতে অধিকাংশ হচ্ছে আয়ুব বাচ্চু। এখন সেটা সাউন্ডটেক এবং আয়ুব বাচ্চুর সাথে ফয়সালা করতে হবে। কোনো ডিজিটালি গানটা যদি আপনি ব্যবহার করেন, সিনেমা ব্যবহার করলেন, নাটকে ব্যবহার করলেন, কনসার্টে কন্টিনিউয়াস গাইলেন, আর এখন আপনি যদি ইউটিউবে গানটা গিয়ে কভার করেন, তাহলে অটোমেটিক্যালি সেই গানটার রেভিনিউ শেয়ার আয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সাথে এখন জয়েন্ট হয়ে যাবে, কারণ সে ব্যবস্থা এখন করা হয়েছে। তো এই যে আপনি যখন করবেন, তখন যদি আপনি অফিসিয়ালি কভার করেন, তাহলে বাচ্চু ভাইয়ের ফাউন্ডেশন বা তার পরিবারের সাথে যোগাযোগ করলে আপনি খুব অফিসিয়ালি করতে পারেন, না করবে না আপনাকে, কিন্তু রেভিনিউ শেয়ার আপনাকে দিতে হবে, এবং এটি রুলস, আইন। কিন্তু তার আগে আপনি তো গানটা ভালোবেসে করছেন, শিল্পীর প্রতি শ্রদ্ধা জানায় করছেন না। কাভার কেন করা হয়? ওই গানটা আপনি অন্য গানও কভার করতে পারতেন, তাই না? ওই গানটা করছেন কেন? আপনি ওই শিল্পীকে প্রচুর ভালোবাসেন এবং আপনি বলেনও, স্টেজে অনেক সময় বলেন যে আমি আমার এই এত প্রিয় শিল্পী এবং সেই গানটা আপনার শোনাই, এভাবে বলে কেউ শুরু করেন। ও কাভার সেটি সেই সম্মান থেকে করা হয়। সুতরাং সেই সম্মান যখন আপনি মুখে বলছেন, তখন সেই শিল্পীর বা শিল্পী পরিবারের সাথে আলাপ করতে বলাটা, এই শিষ্টাচার অভ্যাসটা যদি পার্থ বড়ুয়া বলে থাকেন, তাহলে সেটি কি অন্যায় করেননি তো? এখন ধরেন বিদেশি গানের সাথে আমাদের এলায় নাই। ডিজিটালি আপনি মাইকেল জ্যাকসনের গান আপনি বা মাইকেল এমএলটিআর বলেন, মানে সাটে বলেন, ব্যাকস্ট্রিট বয়েজ বলেন, ম্যাডোনা বলেন, যার গান আপনি ডিজিটালি গান, ফেসবুকে 2 লাইন গান, সাথে সাথে আপনার সাথে কপিরাইট নোটিশ চলে আসবে, কারণ ডিজিটালি প্রোটেক্টেড এগুলো। কিন্তু আপনি পাবলিকলি যখন এদের গান সেটি যখন অডিও মারফত কোনো ডিজিটালি জায়গায় না প্রচার হয়, তখন এটা আপনি করতে পারেন। সুতরাং বাইরের দেশের যে কোনো গান সেটি আপনি এভাবে করতেই পারেন, কারণ ওরা ডিজিটালি প্রোটেক্টেড। কিন্তু বাংলাদেশে আপনি যেই শিল্পীর মোহবিষ্ট হয়ে গানটি ভালোবেসে করছেন, সেই শিল্পীর রেগুলার যখন আপনি কাজটা করেই যাচ্ছেন অন স্টেজ, সেই শিল্পীকে আপনি দেখছেন যে সেই শিল্পী স্ট্রাগল করছে তার কপিরাইট ইস্যু নিয়ে। যেহেতু বাংলাদেশে কপিরাইট বিষয়গুলো মাজুল, এখনো সেভাবে প্রোটেক্টেড হয়নি, সেটা সমাধানের পথে। দেশটাই তো এখন অনেক রকম গোলমেলে অবস্থায়, তাই না? তো সেই অবস্থায় যদি সেই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানায় বলতে চাওয়া হয়, এই ছোট নর্মসটা আপনি কি বুঝেন না? অথচ পার্থদার এই কথার পরে, মানে পার্থদাকে অনেকে ধুইতেছে, অনেক শিল্পীর নাম তুলতেছে, অমুক গান শুরু করছে। ভাইরে ভাই, একজন পার্থ বড়ুয়া, কুমার বিশ্বজিৎ, আয়ুব বাচ্চু বলেন, তপন চৌধুরী বলেন, মানে আমাদের শিল্পীগুলোর যে গানগুলোর, একটা গান হিট করার, একটা গান সারা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হওয়ার জন্য একটা শিল্পীর এক জীবনে সাধনা লাগে। সাধনা, আপনাদের ভালোবাসা এবং ভাগ্য সব লাগে। এবং বাংলাদেশে সেই গানটার মূল্যায়ন, অর্থপ্রাপ্তি সেই অর্থে এখনো হয় না। সেই জায়গায় একজন শিল্পী বলছেন যে গানটা তো আপনার বাপের না, একটা শিল্পী তো তার ওই গানটাই সম্পত্তি হিসেবে রেখেছেন, তাই না? এখন সম্পত্তি যদি আমরা মিন করি যে আমার একটা দামি ঘড়ি আছে আর আমার একটা জমি আছে, হঠাৎ করে যদি দখল করতে পারবেন, ওই আসলেন মানে দখলও করলেন, ওখানে চাষবাস, ওই জমিতে পেয়ারা গাছ লাগালেন, লেবু গাছ লাগালেন 10টা, পারবেন এটা অনুমতি ছাড়া? তো শিল্পীর তো সম্পত্তি এই গানগুলো। তাই দেশীয়ভাবে আপনি যে গানগুলো করছেন, যখন করবেন, একটা ইমেল ছাড়েন, একটা চিঠি লেখেন না, বা একটা ফেসবুকে ইনবক্স করেন না, মন খুশি হয়ে আপনাকে আরো একটু উইশ করতে পারে। আপনাকে তো আটকানোর কথা বলছে না, আপনার শিষ্টাচার দেখতে চাওয়া হচ্ছে যে আপনি একজন শিল্পী, তার গান করেন, আপনি স্টেজে করছেন, আপনি ওই এলাকায় আপনি ধরেন পার্থদার অনেকগুলো গান করেন, হ্যাঁ, এখন তাকে একটু জানালেন, তো তাকে একটা ছোট একটা গিফট পাঠালেন যে দাদা আপনার এই গানগুলো করি, আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনি তাকে ভালোবাসেন, তো আপনি তার প্রতি শ্রদ্ধাশীল, তাই না? আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এটা বললে পার্থদা কি আপনার বাড়িতে এসে লোক পাঠাবে যে টাকা দেয়? তা পাঠাবে না তো। সেই শিষ্টাচারের কথাটা বলা হচ্ছে যে আইন, কপিরাইট ইস্যু এগুলো তো অনেক পরে, মানে সামাজিক যে নর্মস। আমরা কাউকে খুন করতে পারি না, আমরা কাউকে অন্যায় করতে পারি না, আমরা কারো জমি দখল করতে পারি না, কারণ আমাদের পারিবারিক শিক্ষা, ধর্ম, আচার আচরণ সেগুলো বাধা দেয়। এটাও তো একটা শিষ্টাচারের অংশ। দ্যাটস ওয়াই পার্থদা বলেছেন। এবং এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ইস্যু নিয়ে সহজ একটা বিষয়গুলো, বেসিক ইনস্টিং মানে স্বাভাবিক
এবং সাধারণ মনোবৃত্তি আমাদের যে কত লোয়ার লেভেলে আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না ভাই। ইন্সপিরেশন যে একটা শব্দ, উৎসাহ, ভালোবাসা, বিনিময়, সরি, আই এম সো সরি, ইউ আর সো নাইস, থ্যাংক ইউ সো মাচ, অ্যাপ্রিসিয়েটেড, এই যে শব্দগুলো, আপনি দেশের গণ্ডিটা পার হন, সিঙ্গাপুরে যান, আপনি ইউরোপে যান, জাপান যান, আমেরিকা আসেন, যে কোনো জায়গায় দেখবেন এই শব্দগুলো কি চর্চা হয়, খরচ হয়, তার ক্ষতি হয়, তার হার্ট থেকে কি আয়ু চলে যায়, রক্ত চলে যায় না তো। এই চর্চাগুলো আমাদের দেশে প্র্যাকটিক্যালি নাই, মনের ভেতর থেকেও নাই। এগুলো শুরু করি না ভাই, এগুলো শুরু করাটা খুব জরুরি। এগুলো শুরু করা জরুরি। আমি আসলে ওই বয়ানবাজ না, মোটিভেশনাল স্পিকারদের আজীবন গালায় আসছি, আজীবন। আপনি আমার 4-5 বছর আগের ভিডিও দেখবেন যে ওই আয়মান সাদিক, তারপরে সুলেমান সুখন মুখন, এগুলোর আমি প্রচুর গালিগালাজ করছি। এরা যে ভণ্ড। আমি বিগত সরকার আমলে ওদের রাতার আমার একটা ইন্টারভিউতে আছে, বলছি, ওটা নিয়ে আমার কথা শুনতে হয়েছে। এরা ভণ্ড, বেসিক্যালি এইসব ভণ্ডামি আমি অ্যাভয়েড করি। তাই আমি মনে করি যে পড়াশোনা, যে কোনো একটা গান, যে কোনো একটা ভালো সৃজনশীল কাজ যখন আমি দিতে পারবো, সেই দেয়া নেওয়ার ভেতরে আমি মনে করি আপনার প্রতি আমার মোটিভেশন প্রদান করা হয়ে যায়। কিন্তু সাদামাটা কথায়, সাদাসিধে কথা, আমার কথাগুলো যেহেতু বলি, তাই বলতে ইচ্ছা হচ্ছে, ভাই নিজেদের আপনি আপনার ভাইকে যে কোনো কাজে অ্যাপ্রিসিয়েট করার ট্রাই করেন। আপনার সন্তানকে প্রতিদিন বলেন, কি দারুণ করছিস, ও হয়তো খারাপ হাতে লেখা, কি দারুণ লেখছে আমার বাপটা, এটা বলেন না। 4 দিন 5 দিনের দিন দেখবেন যে ও এমন অবাক করে কোনো কাজ করে দেবে। আমরা বলি না, কিন্তু সন্তানকে বলি না, ভাইকে তো বলিও না, মারামারি করি। আর বন্ধু বান্ধব তো উল্টা বলি, ওরে প্রশংসা করবো, আবার যদি ভাবটা বেড়ে যায়, আমি যদি ছোট হয়ে যাই। এই হচ্ছে আমরা দেখে আসছি, তো অনেক দেখে আসছি, বিশ্বাস করেন অনেক। আমার 32 ইয়ার্স জার্নি হলো আমার সাংবাদিকতা, মিউজিক ক্যারিয়ারের সাথে। এই যে চলচ্চিত্রে গান লিখছি, সুর করছি, উপস্থাপনা করছি, প্রায় 19 বছর হয়ে গেল। তো দেখছি এগুলো থেকে বেড়ে আসতে হবে। সব ভালো থাকবেন। এলোমেলো কথা না বুঝলে আবার একটু প্রথম থেকে শুনবেন। আমি শুনতে বলছি, এটা এর ভাই বলি না, শুনেন, মন্তব্য দিন, কথা বলে আসেন, নিজেদের জায়গা নিজেদের শ্রদ্ধা রেখে কথা বলে আসেন, সমাজটার উন্নতি করি। আল্লাহ হাফেজ।